ঈদের আগের রাত থেকে আমাদের কত ধরনের প্রস্তুতি নিতে হয় ঈদের জন্য। ঈদে আমরা ডেজার্ট আইটেমও অনেক পছন্দ করি, যার ফলে তার আগের দিন রাতেই তৈরি করে রাখলেই ভালো হয়, যাতে ঈদের দিন কষ্টটা একটু কম হয়। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আর সবাইকে ঈদ মোবারক। যখনই শুনেছি গতকাল ঈদ, এরপর থেকে দেখেন আমার মেয়ে মেহেদি নিয়ে বসে আছে। আমি এই যে মেহেদি দিয়ে দিচ্ছি ওকে। এরপর এই যে দেখেন আমার বোন কত সুন্দর সুন্দর ডেজার্ট আইটেম তৈরি করছে ঈদের জন্য। ঈদের দিন মানে সবাই মিলে খাবো তাই। এখানে এই যে কেক বানাইছে, তারপর ডোনাট বানানো হয়েছে, আমার বোন ওইগুলো সব কিছু আমার বোনই বানাইছে। এরপরে এই যে দেখেন সেমাই, এটা আমি বানাইছি। এটা লাল সেমাই বলে আমাদের এখানে, আপনাদের অঞ্চলে কি বলে? আর এটা পায়েস, এটা আমার আম্মুর হাতের, এটা খুবই মজা। আর এটা ভাজা সেমাই, এটা তো আরও বেশি মজা। সকালবেলায় আম্মু যে খিচুড়ি আর গরু মাংস রান্না করছিল, তো ওইটাই খেয়েছিলাম সকালবেলা। থেকে উঠে দেখি তো আম্মু সব কিছু তৈরি করে ফেলছে। আর এটা বিরিয়ানি চলবে, বিরিয়ানি করবে আর কি আম্মু। আর এই যে দেখেন যে আম্মু কী কী বানাইছে, এই যে ডাবের পুডিং বানাইছে আমার বোন, কত সুন্দর দেখছেন। এই যে আমি দেখাচ্ছিলাম যে আমরা কী কী ডেজার্ট আইটেম তৈরি করছিলাম, ওইটাই আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। টেবিলে সাজানোর পর মাশাআল্লাহ এত সুন্দর লাগতেছিল, সব কিছু কালারফুল কালারফুল লাগতেছিল, আমার কাছে খুবই ভালো লাগতেছিল। বিয়ের পর এই প্রথম আমি আমার মায়ের সাথে ঈদ করতেছিলাম। আনন্দটা আরও দ্বিগুণ ছিল, বাট মনটাও খারাপ ছিল, কারণ আমার শ্বশুর শাশুড়ি ছিল না, তো ওইটার জন্য একটু মন খারাপ ছিল। আর এই যে একটা আন্টির বাসায় গেছিলাম, তো ওইখানে আন্টি পুডিং আর এটা কুনাফা দিছিল, তো আমি একটু খাচ্ছিলাম। বাট অনেক মজা হয়েছে, আমি একটু রিভিউ দিচ্ছিলাম, খাচ্ছিলাম আর একটু রিভিউ দিচ্ছিলাম, কারণ ঈদের সময় তো একটু রিভিউ দিতেই হয় খাবারের, তাই না? এরপরে যে আরেকটা চাচির বাসায় গেছিলাম, ওইখানে আমরা এই যে এটা খেয়েছিলাম, এটার নাম শাহি টুকরা, এটা আমি খাচ্ছিলাম। এটাও খুব মজা হয়েছিল। মানে আর সব মিষ্টি জিনিস, মানে ঈদের দিন মানেই মিষ্টি জিনিস। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।